রাজনীতিতে কি শেষ কথা বলে কিছু আছে? কয়েক মাস আগেও যাদের মধ্যে যোজন যোজন দূরত্ব ছিল, আজ এক শোক বার্তায় সেই বরফ কি কিছুটা গলল? ভাবুন তো, আওয়ামী লীগের অফিসিয়াল পেজে হঠাৎ ভেসে উঠল এক শোক বার্তা, আর সেটি স্বয়ং শেখ হাসিনার পক্ষ থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শেখ হাসিনার এই মর্মস্পর্শী বার্তার গভীর অর্থ আসলে কি? আজ কি বাংলাদেশের রাজনীতির সেই চিরচেনা দুই নেত্রীর দ্বৈরথ অধ্যায়টি চিরতরে মুছে গেল? ভয়েস অফ বেঙ্গলের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছে আমি ফারাহ দিবা। আজ কথা বলবো খালেদা জিয়ার প্রয়াণে দেশের প্রধান প্রধান রাজনৈতিক পক্ষগুলোর দেয়া প্রতিক্রিয়ার নেপথ্য কথা। গল্পটা শুরু হয়েছে আজ সকালে। আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে জানানো হলো, শেখ হাসিনা গভীরভাবে শোকাহত। তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকার করে নিলেন। এমনকি সজীব ওয়াজেদ জয়ও তার পোস্টে এক অদ্ভুত কথা বলেছেন। তিনি মনে করেন, দেশের এই অস্থিতিশীল মুহূর্তে খালেদা জিয়ার চলে যাওয়াটা বাংলাদেশের উত্তরণের পথে এক বড় ধাক্কা। খেয়াল করেছেন, দীর্ঘ 16 বছরের তিক্ততা সরিয়ে রেখে হঠাৎ এই সম্মানজনক সম্বোধন শুধু আওয়ামী লীগই নয়, মাহফুজ আলম কিংবা নাহিদ ইসলাম সবার লেখায় আজ একই সুর। নাহিদ ইসলাম যেমনটা বললেন, দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। প্রতিটি লাইনে ফুটে উঠেছে এক হার না মানা নেত্রীর প্রতি শ্রদ্ধা। আজ যেন দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মেনে নিচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ে এই পুতুল থেকে দেশনেত্রী হয়ে ওঠা নারীর অবদান মুছে ফেলার নয়। একসময় যাকে ঘরবন্দি রাখা হয়েছিল, আজ তার বিদায়ে পুরো জাতি কেন এক কাতারে? শেখ হাসিনার এই শোক বার্তা কি দেশের দুই প্রধান দলের মধ্যে কোনো ভবিষ্যৎ সমঝোতার পথ খুলে দেবে, নাকি এটি কেবলই ইতিহাসের এক আনুষ্ঠানিক সমাপ্তি? খালেদা জিয়ার এই যে আপোষহীন উত্তরাধিকার, এটি কি পারবে আগামী বাংলাদেশকে নতুন কোনো দিশা দিতে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্টের জন্য বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন।